হ্যালো বন্ধুরা, আজকে দুপুরের মেনু আপনাদেরকে শেয়ার করছি। দেখুন কি রান্না করব। এই সজনের ডাঁটা, পটল, আলু আর এই লাইলন টিকা মাছ নিয়েছি। এই আর একটুখানি রুই মাছও আছে। এবার এই দিয়ে রান্না হবে। আর করলা ভাতে বা উচ্ছে ভাতে। এটা হচ্ছে আলু, পটল আর সজনে ডাঁটা দিয়ে রাঁধুনি ফোড়ন আর আদা। এই প্রথমে মাছগুলোকে ভেজে নেবেন, তারপরে আলু পটল এগুলো সব ভেজে নেবেন, রাঁধুনিটাকে ফোড়ন দেবেন, তারপরে আদা আর টমেটো কাঁচা লঙ্কা ওটাকে কষিয়ে পাতলা ঝোল। হেভি লাগে এই গরমে খেয়ে খেয়ে দেখবেন রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল হেভি লাগে এই গরমের মধ্যে। আর একটা সবথেকে ভালো উপকার হচ্ছে, আর একটা করবেন গরমের মধ্যে ভালো, এই যে তেঁতুলটা আছে, এই তেঁতুলের আমি এনে রাখি আগে, শীতকালে এনেছি, এনে এর ভেতরে দানাগুলো খুলে রেখেছি, খুলে ফেলে দিয়েছি। আর এগুলোকে রোদে শুকিয়ে এরকম দলা পাকিয়ে এর সাথে ভিজিয়ে আখের গুড় দিয়ে খাওয়ার সময় খাবো, একদম তৃপ্তি লাগে। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এই তেঁতুলের কাই দিয়ে আর একটুখানি আখের গুড় আর একটু নুন দেবেন। এই গরমে আর কিছু লাগবে না। আমি এটাকে ভিজিয়ে রাখবো, এখনই ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে থাকে। আর একটু আখের গুড় এই যে আখের গুড়টা এনেছি, এই আখের গুড় দিয়ে দেবো, দিয়ে একটু জল, বেশি দেবেন না, অল্প একটু, এই যে একটুখানি গুড় দেবেন, দিয়ে খাওয়াবেন। হেভি শরীরের পক্ষে এই গরমে খুব ভালো। আমি তো খাই, আপনারা খাবেন, শান্তি পাবেন, আর কিচ্ছু লাগবে না। এই গরমে দই আর এইটা অনেক উপকার। আর মাছের ঝোলও পাতলা করে রাঁধুনি ফোড়ন দিয়ে করবেন, জ্যান্ত মাছটা খাবেন, শরীরের পক্ষে খুব ভালো। বাই, দুপুরবেলা আবার দেখা হবে।